কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডে ড্রেন পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ আলী রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। শনিবার সকালে কদমতলী থেকে আড়াইবাড়ি পর্যন্ত এই অভিযানের উদ্বোধন করেন কসবা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম। ড্রেনের ময়লা আবর্জনায় মশা মাছির উৎপাত বেড়ে গেছে। পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম কসবা টিভিকে বলেন, ড্রেনের ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় মশা মাছির উৎপাত বেড়ে গেছে, তাই কসবা পৌর পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন। প্রতিদিন সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হবে। ধারাবাহিকভাবে মশা মাছি নিয়ন্ত্রণে শহর থেকে শহরতলির প্রত্যেকটি ওয়ার্ডে অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত মশা মাছি নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত পৌরসভার বিভিন্ন ড্রেন ও জলাশয় সহ সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে। এছাড়া মশার প্রজনন স্থল ধ্বংস করতে পরিচ্ছন্ন কার্যক্রমও অব্যাহত থাকবে। আর এই পরিচ্ছন্ন কার্যক্রমকে সফল করতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করছি। এই সময় পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। কিন্তু এই ড্রেনগুলোকে দোকানিরা স্ল্যাব দিয়ে আটকানোর ফলে পানি আটকে গিয়ে জলাবদ্ধতা হয়েছে। এই স্ল্যাবগুলোকে অবমুক্ত করতে পারলে ড্রেনের পানি সহজেই চলাচল করতে পারবে আর ময়লা আবর্জনা আটকাবে না। দোকানিরা মুক্তি পাবে বলে তারা জানান। বর্তমান যে কার্যকলাপ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা টিউনো সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের এই যে ড্রেনটা দেখতেছেন, এই ড্রেনটা অনেকদিন যাবত আটকানো ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। এই যে মাটিগুলা আবর্জনা ছিল, এই ড্রেনটা একদম বন্ধ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা এদিকে মশা মাছির জন্য আমরা এখানে থাকতে বসবাসই করতে পারতেছি না। বাণিজ্যিক এরিয়া এটা, আর এখানে মনে করেন আপনার অল্প বৃষ্টি হলেই রাস্তাতে পানি জমে যায়, জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই ড্রেনগুলো আপনার যে দোকানপাট আছে তারা দেখা গেছে একবারে পার্মানেন্ট ভাবে ব্লক করে দেওয়ার কারণে উপরে যে স্ল্যাব গুলা দেওয়া এগুলা ব্লক করে দিতে, আবার অনেকে দেখা গেছে আপনার দোকানে কাজ করার সময় বালু ইট ফালানোর কারণে দেখা গেছে ড্রেনগুলা বন্ধ হয়ে গেছে। এই আসার পর থেকে মোটামুটি এখন পরিষ্কার করা হচ্ছে, যার কারণে মনে করেন পানি নিষ্কাশন হবে বা জলাবদ্ধতার সৃষ্টি হবে না। মাটিগুলা আজকে সকালবেলা ড্রেন থেকে তুলেছে, আমাদের মাননীয় প্রশাসনকে অনেক ধন্যবাদ, উদ্যোগ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ড্রেন থেকে পরিষ্কার করার কারণে এখন থেকে মশা এবং মাছি অনেক কম, তাকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সামিউল ইসলাম কসবা টিভিকে বলেন, এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মানুষের কি সুযোগ সুবিধা বা অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখবার তারই ধারাবাহিকতায় আমি আজকে আমাদের কদমতলী বাজার থেকে যে আড়াইবাড়ি ড্রেনটি রয়েছে সেটি আমি পরিদর্শন করেছি এবং দেখেছি যে এই ড্রেনটিতে ময়লা জমে পানি সেখানে জমাট বেঁধে আছে। আপনারা জানেন যেখানে পানি জমাট বেঁধে থাকে তো সেখানে কিন্তু মশাগুলো ডিম পারে এবং তাদের একটা মশার একটা জায়গা, সেখান থেকে এই মশাগুলো যে জুভেনাইল মশার ডিম থেকে বাচ্চা ফুটে সেগুলো আবার মশা চারিদিকে বিস্তার ছড়িয়ে পড়ে। তো আমি সাথে সাথে আমার পৌরসভার যে সকল স্টাফ আছে যারা এই দায়িত্বে, আমি তাদের জন্য রেডি যাতে আজকে তারা এগুলো ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমি সরকারি সেখানে দেখেছি যে বিভিন্ন দোকানের সামনে যে স্ল্যাবগুলো আছে তারা সেগুলো ঢালাই করে এমনভাবে রেখেছে যে সেগুলো আসলে সহজে ড্রেনগুলো থেকে স্ল্যাবগুলো সরানো অনেক কষ্টকর। তো আমি নিজে সরজমিন থেকে সবাইকে সাথে নিয়ে সেই ড্রেনগুলো সরিয়েছি এবং সরিয়ে দেখেছি যে স্ল্যাবের নিচে কত ময়লা জমে একেবারে মানে পানির নিষ্কাশনের ব্যবস্থা একেবারে অকেজ হয়ে গিয়েছে। তো আমি সবাইকে সেখানে যারা যারা দোকানিরা ছিল তাদেরকে বলেছি যে আপনারা যদি এভাবে ব্লক করে রাখেন ড্রেনগুলো তাহলে কিন্তু এটা আপনাদের ক্ষতি হবে। সুতরাং পানি নিষ্কাশনের ব্যাহত হয় এমন কোনো কার্যক্রম আপনারা করবেন না। আমাদের যে লেবাররা আছে এই ড্রেনগুলো নিষ্কাশন করছে তাদের কাজে আপনারা সহযোগিতা করেন। তো ড্রেনগুলো পরিষ্কার করার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পানিগুলো সরে গিয়েছে এবং এখন কিন্তু ওই ড্রেনের পানি গেলেই সেটি সরে খালে পড়ে যাবে। তো এটি আমি মনে করি একটি জনহিতকর কাজ। এই কাজের মাধ্যমে কসবা
পৌরবাসী যেমন উপকৃত হবে, একই সাথে আমরা মশা মাছির যে উপদ্রব এটা থেকেও আমরা নিজেদের বাঁচতে পারবো। স্যার, আমি আটকে যাচ্ছি জনগণের প্রাণের থাকবে আপনার কাছে, কারণ আপনি একটা নতুন বিপ্লবের একটা দিক সূচনা করেছেন, ঠিক দিগান্তর। যে জিনিসটা হলো 9টা ওয়ার্ডে কি এই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা থাকবে জানতে চেয়েছে, আপনার কাছে আবেদন করেছে। এটি অবশ্যই আমি আপনাকে বলেছি যে আমি কিন্তু সবগুলো ওয়ার্ডের নিচে ঘুরি। আমি এটা যেমন কিছুদিন আগে এখান থেকে 5 নম্বর ওয়ার্ডের কয়েকটা ড্রেনগুলোতে আমি গিয়েছিলাম, তো সেখানেও আমি নির্দেশনা দিয়েছি, সেই ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। আমি সেখানে নিজে সরেজমিনে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করেছি। তো সবগুলো ওয়ার্ডে, পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে যে সকল ড্রেনগুলো ব্লক হয়ে আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে অকেজ হয়ে আছে, তো সেগুলো সবগুলোতে পর্যায়ক্রমে কাজ করা হবে। ওনার কার্যকলাপগুলো যে ধরনের সৃষ্টি করেছেন, উদাহরণ সৃষ্টি করেছেন, একটি কথা আমাকে বলেছিলেন, বাজার মনিটরিংকালে যে ব্যক্তি তার ফলে পরিচয়, এই পথ ধরি পর্ববাসী আশার বাতিক ঘর হিসাবে ওনাকে দেখছেন। আশা করি আপনার ভালো থাকেন, সুস্থ থাকুন। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কসবা টিভি।